234 members cast their votes for ayes. এভাবেই পাকিস্তানের সংসদের উচ্চকক্ষ সিনেটে টেবিল চাপড়ে স্বাগত জানানো হয় সংবিধানের ২৭তম সংশোধনীকে। এই সংশোধনী তুমুল আলোচনা আর সমালোচনার জন্ম দিয়েছে, কারণ এর মাধ্যমে সেনা প্রধানকে একচ্ছত্র ক্ষমতা দেওয়া হয়েছে। একে তো সেনাপ্রধান, তার উপর অন্য দুই বাহিনী, নৌ ও বিমান বাহিনীরও তত্ত্বাবধায়ক হিসেবে থাকবেন তিনি। সেনাপ্রধানের জন্য সৃষ্টি করা হয়েছে নতুন পদ, যে পদের নাম চিফ অফ ডিফেন্স ফোর্সেস। এখানেই শেষ নয়, আজীবনের জন্য তার কোনো জবাবদিহিতাও থাকবে না, তার বিরুদ্ধে করা যাবে না কোনো ফৌজদারি মামলাও। পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান এখন আসিম মুনির, যিনি ৫ তারকা জেনারেল। এ সংশোধনীর মাধ্যমে সেনাপ্রধানের ক্ষমতা বাড়লেও কমেছে সুপ্রিম কোর্টের ক্ষমতা। বিশ্লেষকদের মতে এ সংশোধনী অপূরণীয় ক্ষতি করেছে পাকিস্তানের গণতন্ত্রের। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআইয়ের এমপিরা ভোটাভুটির আগেই ওয়াকআউট করেন, ছিঁড়ে ফেলেন বিলের কপিও। তাদের অভিযোগ, তড়িঘড়ি করে এই বিল পাশ করা হয়েছে, তাদের কোনো মতামতই নেওয়া হয়নি। পাকিস্তানের রাজনীতি ও সরকারের উপর সেনাবাহিনীর প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব থাকে, এটি দীর্ঘদিনের প্রতিষ্ঠিত ধারণা। ফলে এবারের সংবিধান সংশোধনীতে সেনাপ্রধানকে যে নিরঙ্কুশ ক্ষমতা দেওয়া হয়েছে, সেক্ষেত্রে প্রশ্ন উঠেছে, সেনাবাহিনীর সাথে অন্য দুই বাহিনীর ভারসাম্য কি থাকবে, নাকি ভিন্ন কোনো পরিস্থিতির সৃষ্টি হবে? এ বিষয়ে বিশ্লেষকদের মত, সিডিএফ নামে নতুন পদ সৃষ্টিতে নৌ ও বিমান বাহিনী সহ অন্যান্য সামরিক শাখার উপর কর্তৃত্ব বৃদ্ধি পাবে সেনাবাহিনীর। আল জাজিরার খবরে বলা হয়, নাম প্রকাশে অনিচ্ছুক এক ৩ তারকা সাবেক কর্মকর্তা বলেছেন, এমন সংস্কারে নৌ ও বিমান বাহিনীর কৌশলগত কোনো পরিকল্পনা নির্মাণে নিজেদের স্বাধীনতা আর থাকবে না, যা তৈরি করতে পারে অসন্তোষ। সংশোধনীর মাধ্যমে চিফ অফ স্টাফ কমিটি নামের পদটি বাদ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, সেনাবাহিনীর হাতেই থাকবে পরমাণু কর্মসূচি, গবেষণা, উন্নয়ন প্রকল্প ও পরিচালনা। এ পদে নিয়োগ হবে চিফ অফ ডিফেন্স ফোর্সেস এর পরামর্শে। এদিকে বিতর্কিত এ বিলের পক্ষে সংসদে সাফাই গেয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। আজ যদি আমরা এই সংস্কারকে সংবিধানের অংশ করে থাকি, তাহলে এটি শুধু সাইদ আসিম মুনিরকে নিয়ে নয়, এতে বিমান বাহিনী ও নৌবাহিনীর প্রধানদেরও স্বীকৃতি দেওয়া হয়েছে। এতে সমস্যা কোথায় মাননীয় স্পিকার? জাতি তাদের বীরদের সম্মান করে। সেনাবাহিনীর প্রধানের ক্ষমতা এতটাই বেড়েছে যে ৫ তারকাযুক্ত সেনা কর্মকর্তাকে পদ থেকে সরাতে সংসদে ২/৩ বেশি ভোটের প্রয়োজন হবে, যেখানে নির্বাচিত কোনো সরকারকে পদ থেকে সরাতে প্রয়োজন হয় সাধারণ সংখ্যাগরিষ্ঠতা। ইস্তেহাদুল মাহমুদ, স্টার নিউজ।